এই মুহূর্তের খবর কি? এই মুহূর্তে রাজ্য বিজেপি বেশ নড়ে চড়ে বসেছে। কোর টিম নয়, সূত্রের খবর লোকসভা ভোটের জন্য আলাদা কোর টিম বাছলেন শাহ নিউ টাউনের হোটেলে শাহ নাড্ডার কৌশল বৈঠক, এবং এই বৈঠক থেকে আরও একটা কোর টিম বাছছেন তারা। বৈঠকের মূল এজেন্ডা কি? অবশ্যই মূল এজেন্ডা হচ্ছে ইলেকশন ম্যানেজমেন্ট, অর্থাৎ লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে ইলেকশন ম্যানেজমেন্ট। সূত্রের আরও খবর পাচ্ছি যে শাহের বেছে নেওয়া কোর টিম লোকসভা ভোট করাবে। এই টিমের মধ্যে কারা কারা থাকছেন, এই টিমের কার্যটা কি হবে, কাজটা কি হবে, এই টিম তৈরি করার প্রয়োজনীয়তাটা কোথায়, সবটাই জানবো। অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অঞ্জন। দেখো, এই টিম এর আগেও তৈরি হয়েছে। 2019-এর যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন মুকুল রায়কে কনভেনার করে এরকম একটা ইলেকশন কমিটি তৈরি হয়েছিল। এরা মূলত প্রচার কোথায় কিভাবে হচ্ছে, প্রচারের কৌশল কী হবে, বড় জমায়েত কোথায় হবে, প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কোন কোন লোকসভা কেন্দ্রগুলোতে যাবে, ভোটাররা কি বলছে, বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা যে যাচ্ছে, এই সামগ্রিক একটা রিপোর্টের পর্যালোচনা করে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে দেয়। এবারও সেই টিম তৈরি হলো অমিত শাহ এবং জেপি নাড্ডার কলকাতা সফরকে কেন্দ্র করে। এই টিমে কেন্দ্রীয় 4 জন পর্যবেক্ষক আছেন এবং কোর কমিটি থেকে বেছে নেওয়া হয়েছে 11 জনকে। অর্থাৎ কোর কমিটির যে 20 জন সদস্য তাদের সবাইকে নেওয়া হয়নি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপ রাহুল সিনহার পাশাপাশি রয়েছেন 5 জেনারেল সেক্রেটারি এবং 1 জন সম্পাদক এবং সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই আগামী লোকসভা নির্বাচন এই কোর কমিটির নেতৃত্বেই কার্যত পশ্চিমবঙ্গের নির্বাচনের পরিচালনা হবে, প্রচারের ধারা হবে, দুর্নীতির বিরুদ্ধে যে বিজেপি দাবি করে যে তাদের। অঞ্জন, একটা কথা দেখো, এই যে এই টিমটার মধ্যে যারা যারা রয়েছেন, সমালোচকরা বলে থাকেন যে মূলত 3 জন, প্রথম যে 3টে নাম তুমি করলে, তারাই তো নিজেদের মধ্যে একটা সমন্বয় নেই, মানে কেউ কারোর কথা মানতে চান না। তাহলে এরকম টিম তৈরি করে এই যে গোষ্ঠী দ্বন্দ্বটা বারবার করে সামনে চলে আসে, সেটা কমবে কি? কাজটা ঠিক হবে কি? দেখো, এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির বলতে পারো একটা ধারা, সর্বত্র বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আমরা সাম্প্রতিককালে যে নির্বাচন দেখেছি তাদের মধ্যে লোকসভা বিধানসভার নির্বাচন দেখেছি 5 রাজ্যে, সেই রাজ্য গোষ্ঠীধারা ছিল। কিন্তু নির্বাচন পরিচালনা করবার জন্য কোনো একজনকে কনভেনার করে এই টিমটা তৈরি হয় বিজেপিতে, এবং সেইভাবে এবছরও এই টিমটা তৈরি হলো আগামী 24-এর লোকসভা নির্বাচন করতে। এরাই মূলত হচ্ছে নির্বাচনটাকে পরিচালনা করবে। আমি আবারও বলছি, তোমাকে কিছুক্ষণ আগেও ব্যাখ্যা করলাম যে কিভাবে নির্বাচন প্রচার চলবে, কিভাবে মানুষের কাছে যেতে হবে, কোন কোন নেতা কোন কোন জায়গায় যাবেন, এই সবটা ঠিক করে এই নির্বাচন কমিটি, এই কোর কমিটি। এটাই মূলত কাজ হবে এবারে। 24-এর ভোটে শাহের এই কোর টিম তারাই কাজ করবে। অঞ্জন, আরও একটি বিষয় আমরা জানতে পাচ্ছি, আগামীকাল এই শাহ নাড্ডার বৈঠকের পর আগামীকাল আরও একটি জরুরি বৈঠক কলকাতার ICCR-এ, সেখানে বিজেপি নেতৃত্ব তারা জরুরি বৈঠকে বসছে। সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অঞ্জন রায় মুহূর্তে রয়েছেন সঙ্গে। অঞ্জন, শাহী টোটকার পর এই জরুরি বৈঠক কেন, কি হবে এই বৈঠকে? দেখো, এটা স্বাভাবিক, তুমি বুঝতেই পারছো, অমিত শাহ এবং জেপি নাড্ডা দুজনে এসছেন, তারা কোর কমিটি থেকে বেছে কোর অংশকে নিয়ে বৈঠক করছেন। সেই বৈঠকের কি বার্তা এবং সেই বার্তাটা গোটা রাজ্য কমিটিকে দেওয়াটা খুব জরুরি। তারা দ্রুততার সঙ্গে সেই কাজটা করতে চাইছেন বলে আগামীকাল জরুরি ভিত্তিতে রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে। অর্থাৎ ওপরের সিদ্ধান্তটাকে নিচুতলায় রাজ্য কমিটির সদস্যদের মাধ্যমে যাতে একদম নিচুতলায় চলে যায়, সেই জন্যই এই বৈঠকটা ডাকা হয়েছে। অর্থাৎ এই বৈঠকও আজকের বৈঠকের যে সিদ্ধান্ত, প্রচারের ধারা, লোকসভা নির্বাচন কিভাবে চলবে, এই সবটার ব্যাখ্যা কিন্তু আগামীকালের তৈরি হয়েছে। সেই কোর টিম যাতে প্রপারলি কাজ করতে পারে, সেই কোর টিমে যারা রয়েছেন আগামীকাল তারাই জরুরি বৈঠকে বসে ঠিক কি আলোচনা হয় আমাদের নজর থাকবে সেদিকে। দেখুন, লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে এতটুকু সময় নষ্ট করতে চাইছে না, তাই আজ শাহী বৈঠকের পর কালই জরুরি বৈঠক তারা ডেকেছেন, এ দেখেই স্পষ্ট। কিন্তু আজ শাহ নাড্ডার যে সমস্ত কর্মসূচি ছিল আমরা সকাল থেকে নজর রেখেছিলাম, আসুন সেগুলোর টুকরো কোলাজ আপনাদের সামনে তুলে ধরি। শাহ নাড্ডা যে সময় হোটেল থেকে বেরোলেন সেই ছবি আপনাদের সামনে রাখছি। তারপর তারা পৌঁছে গিয়েছিলেন গুরুদ্বারে, সেই ছবিও আপনাদের সামনে। কালীঘাটের মন্দিরেও পুজো দিতে যান শাহ নাড্ডা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।